নিশার অ্যাকাউন্ট থেকে ঋষি ব্যানার্জির অ্যাকাউন্টে সব টাকা ট্রান্সফার করে ফেলল উজি। এই ঘটনাকে কেন্দ্র করেই জোয়ার বাটা সিরিয়ালের গল্প একেবারে অন্য মোড় নিতে শুরু করে। গভীর রাতে ঘরের আলো নিভিয়ে ল্যাপটপের সামনে বসেছিল উজি। স্ক্রিনে নিশার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন, হাত কাঁপলেও চোখে এক ধরনের জেদ। সে জানে আজ যদি এই কাজটা না হয় তাহলে ঋষির পুরো প্ল্যান ভেস্তে যাবে। ল্যাপটপের স্ক্রিনে একের পর এক সংখ্যা বদলাচ্ছে আর উজির কপাল বেয়ে ঘাম পড়ছে। ঠিক সেই সময় দরজার বাইরে পায়ের শব্দ, নিশার কণ্ঠ, উজি দরজাটা খোল। উজির বুক ধক করে ওঠে। সে দ্রুত ল্যাপটপের দিকে তাকায়। ট্রান্সফার রিকোয়েস্ট সাবমিট করা হয়ে গেছে, কিন্তু লোডিং ঘুরছেই। উজি মনে মনে বলে, এত দেরি কেন হচ্ছে? বাইরে নিশা আবার ডাক দেয়, কণ্ঠে সন্দেহ আর রাগের মিশেল। উজি দরজার দিকে তাকিয়ে থাকে, যেন চোখের চাহনিতেই দরজাটা তাকে বাঁচিয়ে দেবে। লোডিং বার অর্ধেক পার হতেই উজির ফোনে মেসেজ আসে। ঋষি ব্যানার্জির নাম ঝলমল করছে স্ক্রিনে। আর একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। মেসেজটা পড়ে উজির বুকের ভেতর অদ্ভুত একটা সাহস আসে, কিন্তু সাহস বেশিক্ষণ টেকে না। নিশা দরজায় জোরে ধাক্কা দেয়। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। উজির মাথায় হাজারটা চিন্তা একসাথে ঘুরতে থাকে। ধরা পড়ে যাবে না তো? হঠাৎ করে ল্যাপটপের নোটিফিকেশন, ট্রানজ্যাকশন সাকসেসফুল। উজির চোখ বড় হয়ে যায়। সব টাকা ঋষি ব্যানার্জির অ্যাকাউন্টে চলে গেছে। সে দ্রুত ল্যাপটপ বন্ধ করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। দরজা খুলতেই নিশা ঢুকে পড়ে। তার চোখ সরাসরি উজির মুখে, যেন মিথ্যে খুঁজছে। তুমি এত ভাবড়ে যাচ্ছ কেন? নিশা প্রশ্ন করে। উজি হাসার চেষ্টা করে, বলে, কিছু না, অফিসের কাজ করছিলাম। কিন্তু নিশা সহজে বিশ্বাস করার মেয়ে নয়। সে ঘরের চারপাশে চোখ বুলায়, ল্যাপটপের দিকে এগোয়। উজি দ্রুত বলে, ব্যাটারি শেষ, তাই বন্ধ। নিশা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, উজি আজকাল তোমাকে বদলে যেতে দেখছি। সেই কথায় উজির বুকের ভেতর মোচড় দেয়। সে জানে আজকের এই কাজ শুধু টাকা ট্রান্সফার নয়, বিশ্বাসের ওপরও আঘাত। পরদিন সকালে অন্য দৃশ্য। ঋষি ব্যানার্জি তার বিলাসবহুল অফিসে বসে উজির পাঠানো মেসেজ পড়ছে। তার ঠোঁটে ঠান্ডা হাসি। সে জানে খেলাটা এখন তার হাতে, কিন্তু ঋষির অজানা নয় যে এই টাকার পেছনে কত বড় ঝড় আসতে পারে। সে ফোন তুলে কাউকে বলে, পরের চালের জন্য তৈরি থাকো। নিশা কিছু একটা আঁচ পেয়েছে। এদিকে নিশা ব্যাংকের মেসেজ দেখে স্তব্ধ। অ্যাকাউন্ট প্রায় খালি। তার মাথা ঘুরতে থাকে। প্রথম সন্দেহটা গিয়ে পড়ে উজির ওপর, কিন্তু ভালোবাসা আর সন্দেহের টানাপূরণে সে চুপ করে থাকে। নিশা সিদ্ধান্ত নেয় সরাসরি ঋষি ব্যানার্জির মুখোমুখি হবে। সে জানে এই গল্পের শেষ এখানেই নয়। রাতে উজি একা বসে থাকে বারান্দায়। তার মনে হয় সে কি ঠিক কাজটাই করেছে? ঋষির প্রতিশ্রুতি, বড়লোক হওয়ার স্বপ্ন, সব কিছুই এখন ঝাপসা। দূরে বজ্রপাতের শব্দ, যেন আসন্ন ঝড়ের ইঙ্গিত। উজি বুঝতে পারে এই জোয়ার বাটার স্রোতে সে একবার নামলে আর সহজে উঠতে পারবে না। আগামী পর্বে দেখা যাবে নিশা ও ঋষি ব্যানার্জির মুখোমুখি সংঘর্ষ, উজির গোপন সত্য ধীরে ধীরে প্রকাশ পাওয়া, আর এই টাকার জন্য কার জীবন কোন দিকে মোড় নেবে সবই বদলে যাবে। এই গল্প শুধু টাকা আর প্রতারণার নয়, বিশ্বাস, ভালোবাসা আর লোভের এক ভয়ঙ্কর খেলা।